মা ওঠো। ঠাকুর ও বড় বৌমা, তুমি আবার কয়লা ভাঙতে বসলে কেন? আপনার শরীর ভালো নয় বাবা, আমি আর আপনার বড় ছেলে মিলে সব দিক সামলে নেব। আপনি আমার ঘরে শুয়ে কদিন একটু বিশ্রাম নিন। তোমার ঘরে শুয়ে বিশ্রাম নেব? হ্যাঁ মা, আমি আর আপনার মেজ ছেলে সব দিক সামলে নেব। তুমি আর ছোটদা সব সামলে নেবে? আজ না হোক কাল তো তোমার বিয়ে দিতে হবে। এখন খাটাখাটনি বন্ধ করে আমার ঘরে গিয়ে কদিন বিশ্রাম করো। যাই তাহলে দুধটা নিয়ে বাজারটা সেরে আসি। দুধ আনবেন? ওই দেখুন। বাবা, এবার থেকে আমার ছেলের দুধ আমি নিজেই নিয়ে আসবো। তুমি এসে আমার ঘরে একটু শো, আমি বরঞ্চ তোমার পা দুটো একটু টিপে দিই। এসো। কিন্তু এত সকাল সকাল তো, তাই বাজার তেমন বসেনি, ঘুরে ঘুরে বাজার করতে হলো। তা তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? তুমি আমার ঘরে এসো, আমি তোমার পা দুটো টিপে দিচ্ছি। দাঁড়াও, বাজার ব্যাগটা রেখে আসি। এরা হঠাৎ এরকম খেপে গেল কেন? বস্তায় করে কি টেনে আনছিস? তোমার আনতে কষ্ট হয় তো, তাই আমি ঘুঁটে নিয়ে এলাম। সপ্তাহে সপ্তাহে গিয়ে নিয়ে আসবো। ও হ্যাঁ, শোনো, তুমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দিচ্ছি। চলো। সেবার তো এক টুকরো মাছ খাইয়ে ঘর থেকে বার করে দিয়ে ঘরটা ভাড়া দিয়ে দিয়েছিল। এবার কি বাড়ি থেকে বের করে দেওয়ার মতলব করছে নাকি বলো তো? চলো রাজিককে গিয়ে সব বলি। চলো। একসঙ্গে 10,000 টাকার দরকার? ব্যবসা ট্যাবসা করবে নাকি? ব্যবসা মানে বলো না বাবাকে। ওই একরকম ব্যবসায়ী বলতে পারেন। আমরা হঠাৎ জানতে পেরেছি যে বাবার ব্যাংকের অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা আছে, যা বাবা আমার বোনের বিয়ের জন্য জমিয়ে রেখেছে। ওর বোন তো বড় লোকের ছেলেকে ভালোবেসে বিয়ে করছে, ওর বাবার 1 টাকাও খরচা হবে না। বাবা ঠিক করেছেন ওই 1.5 লক্ষ টাকা তোমাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেবেন, এই তো? না, তাহলে তো কোনো কথাই ছিল না। আসলে আমরা 3 ভাই বিয়ের পর থেকে বাবা মার সঙ্গে তেমন ভালো ব্যবহারই করিনি, তাই বাবা রেগে ঠিক করেছেন যে ওই 1.5 লক্ষ টাকা রামকৃষ্ণ মিশনকে দান করে যাবেন। কিন্তু হঠাৎ করে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি বাবা মত পাল্টেছেন। বাবা ঠিক করেছেন আমাদের 3 ভাইয়ের মধ্যে যে ভাই বাবা মাকে বেশি খাতির যত্ন করবে, বাবা তাকেই ওই 1.5 লক্ষ টাকা দিয়ে যাবে। এখন তো তাহলে তোমাদের বাড়িতে জোর কম্পিটিশন। হ্যাঁ, আমি আর গোপা মিলে ঠিক করেছি। ওই দাও না লিস্টটা। সকালে হরলিক্স কিংবা বোর্নভিটা, একটু ছানা একটু ফল, আপেল কিংবা আঙ্গুর, দুপুরে পোনা মাছ, মাঝে মাঝে গলদা চিংড়ি, বিকেলে সেই হরলিক্স আর ফল, রাত্রে লুচি দিয়ে মাংস আর পায়েস। আচ্ছা বাবা, পাঁঠার মাংস দেবো না মুরগির মাংস? ও শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, মুরগিই ভালো। হ্যাঁ, আরামবাগ থেকে নেব। বেশি সিটি দিতে হবে না, নরম হয়ে যাবে। নরম মাংস পেলে বাবা আমার মনটাও নরম হবে। শোনো না বাবা, ওর কাছে এখন খুব একটা টাকা নেই, তুমি এখন 10,000 টাকা দাও। বাবা মাকে খুশি করে ওই 1.5 লক্ষ টাকা যদি হাতে আসে, আপনার 10,000 টাকা আমি ফেরত দিয়ে যাব। এটাই তো সুবিধে। আপনি তার সুদ নেবেন না? তোমার মতো তোমার দাদা ছোট ভাইও তো বাবা মাকে খুশি করার চেষ্টা করবে, ওরাও তো ভালো মন্দ খাওয়াবে। হ্যাঁ, মেনুটা শোনো না। বল। সকালে ঘুম থেকে ওঠা মাত্র গরম চা আর ব্রিটানিয়া বিস্কুট 2টো করে। আচ্ছা, তারপর হাত মুখ ধুয়ে এলে 1 গ্লাস করে গরম দুধ, 2 পিস মাখন দেওয়া টোস্ট আর একটা করে ডিমের অমলেট। আচ্ছা বাবা, হ্যাঁ? অমলেট ভালো হবে
না পোজ ভালো হবে? ঘুরিয়ে ফিরিয়ে দিবি। আজ অমলেট দিলে কাল পোচ দিবি। ঠিক আছে। তারপর দুপুরে ভাত, ডাল, একটা ভাজা, ফুলকপি কিংবা বাঁধাকপির তরকারি। ফুলকপি? ফুলকপির তো অনেক দাম রে। দামের কথা ভাবলে চলবে না। ওরা যদি কেউ ফুলকপি খাইয়ে দেয় তাহলেই তো 1.5 লক্ষ টাকা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তারপর? পাকা রুইয়ের বড় বড় পেটি আর টক দই। টক দই ঘরেই পারবি তো? ঘরে পাততে গেলে যদি ভালো না হয়, আনবো দোকান থেকে কিনে, তারপর ভাত থেকে প্লেটে ঢেলে দিয়ে বলবো ঘরে পেতেছি। কিন্তু ওরা দুই বউ যদি দেখে ফেলে বলে দেয়? দেখবে কি করে? সকাল থেকেই তো ঘরে দরজা বন্ধ করে স্টোভ জ্বেলে রান্না করব। ওরা দুজন জানতেই পারবে না ঘরে কি করছি। জাম